নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ তৈরি করে দেখাবো হচ্ছে আপনাদের ডিম পরোটা। তার জন্য হচ্ছে প্রথমে আমি গরম পানির মধ্যে হচ্ছে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গরম পানি এখানে অ্যাড করলাম। এগুলো হচ্ছে আমার ভালো মতন হচ্ছে আমি খুরচুন দিয়ে এগুলো হচ্ছে আমি ভালো মতন মিক্সড করে নিচ্ছি, যেহেতু গরম হাত দেওয়া যাবে না। তার জন্য হচ্ছে আমি এপিস ওপিস করে ভালো মতন লেড়েচেড়ে হচ্ছে আটাগুলো ঠান্ডা করে নিচ্ছি। আর এখন হাতের মাধ্যমে হচ্ছে আমি ভালো মতন হচ্ছে ড্র করে নিচ্ছি আটাগুলো। এখানে যে কয়টা হচ্ছে আমি ডিম পরোটা তৈরি করব সেই কয়টাই হচ্ছে আমি গোল গোল করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রুটির মতন হচ্ছে বেলে নিব। এখন আমি পাতলা করে হচ্ছে আমি বেলে নিচ্ছি। যেহেতু ডিম পরোটা তৈরি করব সেক্ষেত্রে হচ্ছে অনেক পাতলা করে নিয়েছি আমি রুটিগুলো। আর এখন হচ্ছে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে হচ্ছে ডিমটা গুলিয়ে নিয়েছে, সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর এইখান থেকে হচ্ছে এপিস থেকে ওপিস করে হচ্ছে আমি একটু উলট করে দিচ্ছি। আর হচ্ছে সামনের সাইডটা হচ্ছে আমি ভাঁজ করে দিলাম, মুখটা আটকিয়ে দিলাম। তো এই তো ডিমগুলো কিন্তু আর রুটির থেকে বের হবে না। তো কড়াইটা হচ্ছে আমি গরম করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমি পরিমাণের থেকে অনেকটা বেশি তেল দিয়ে দিলাম, যেহেতু আমি ডিম পরোটা এগুলো ভাজবো সেক্ষেত্রে অনেক তেল লাগবে। তো এক করে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডিম পরোটাগুলো। এখন এপিস ওপিস করে কিন্তু ভালো মতন হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ভিতরে হচ্ছে ডিমগুলো সিদ্ধ হবে না। তো আমি হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু এপিস ওপিস করে তেল দিয়ে ভালো মতন হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তো হচ্ছে আমি ভালো মতন কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটা চামচের সাহায্যে হচ্ছে আমি তুলে নিয়েছি। এই তো হয়ে গেল গরম গরম আমার ডিম পরোটা।